হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আর আজ আমরা ডিসকাস করব দ্য বুক অফ অ্যাসেম্বলি হল ইন দ্য মহাভারতা পার্ট 2। পার্ট 1-এ আমরা 3টে সেকশন কভার করেছিলাম, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজ আমরা 4th সেকশন থেকে স্টার্ট করব। জরাসন্ধা বাধা পর্ব। এই সেকশনে 5টি চ্যাপ্টার এবং 280টি ভার্সেস আছে। কৃষ্ণ টোল্ড দ্য প্রপার টাইম টু কিল জরাসন্ধা। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন কখন জরাসন্ধকে বধ করা যাবে। তিনি এটাও বললেন যে যেহেতু হামসা, ডিম্ভ, কংস সবাই মারা গেছেন, তো জরাসন্ধ এখন অনেকটাই উইক, তো এখনই জরাসন্ধকে বধ করার সঠিক টাইম। কৃষ্ণ asked Yudhishthira to send Bhima and Arjuna with him if he trusts him. কৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে অনুমতি চায় ভীম ও অর্জুনকে সাথে নিয়ে যাওয়ার জন্য। তখন যুধিষ্ঠির জানায় উনি পাণ্ডবদের সেভিয়ার, তো অবশ্যই তিনি তাদের সাথে করে যেখানে খুশি নিয়ে যেতে পারেন, আর তিনি যদি সাথে থাকেন তো অবশ্যই তাদের জয় হবে। দ্য থ্রি সাম অফ কৃষ্ণা, ভীমা অ্যান্ড অর্জুনা অ্যাটায়ার্ড এস ব্রাহ্মিনস। যুধিষ্ঠিরের উত্তরে খুশি হয়ে শ্রীকৃষ্ণ অর্জুন ও ভীমকে নিয়ে মগধের দিকে যান, আর সেটাও ব্রাহ্মণের বেশে। ওনারা ব্রাহ্মণের বেশ নিয়েছিলেন কারণ ওই সময় ক্ষত্রিয়রা সকল জায়গায় যেতে পারতেন না, আর ওনাদের অন্য বেশে যাওয়াটাও উচিত ছিল, দরকার ছিল। আর ক্ষত্রিয়দের অতটা সুবিধা ছিল না যতটা ব্রাহ্মণদের ছিল। ব্রাহ্মণরা এক প্রকার ভিক্ষুক ছিলেন, তাই ওনারা সকল জায়গায় খুব সহজে যেতে পারতেন এবং ব্রাহ্মণ হিসেবে অনেক শ্রদ্ধাও পেতেন। যা হোক, মগধের লোকজন এই তিনজনকে দেখে খুবই সারপ্রাইজড হয়ে যায়, তাদের বিহেভিয়ার দেখে সারপ্রাইজড হয়ে যায়, কারণ তারা একটা ইগোইস্টিক অ্যাটিটিউডের সাথে মগধে ঢুকেছিল। জরাসন্ধা রিসিভ দেম কর্ডিয়ালি বাট ক্রিটিসাইজ দেয়ার বিহেভিয়ার। জরাসন্ধ কর্ডিয়ালি তাদেরকে রিসিভ করে, অর্থাৎ সযত্নে তাদেরকে নিয়ে আসে, কিন্তু তাদের অড বিহেভিয়ার দেখে কিছুটা সারপ্রাইজড হয়ে যায়, চিন্তা করে, ইভেন তাদেরকে আস্কও করে যে কেন তারা এমন করলো, এখন তারা কি এমন করেছিলেন যার জন্য সকলেই এত অবাক হয়ে গেল। দে ব্রোক দ্য পিক অফ হিলক অ্যান্ড এন্টার দ্য সিটি থ্রু দ্য ইমপ্রপার গেট। তারা পর্বতের শিখর ভেঙে একটা ইমপ্রপার গেট দিয়ে মগধে ঢুকেছিল। তবে এগুলো অবশ্যই অবাক হওয়ারই কারণ। কৃষ্ণ রিভিল দ্যাট দে আর নট ব্রাহ্মিনস। যখন জরাসন্ধ আস্ক করলো যে কেন তারা এমন করলো, তো তার উত্তরে কৃষ্ণ একটা ঘুরিয়ে কথা বলে। তিনি বলেন একজন ক্ষত্রিয়ের স্ট্রেংথ তার শোল্ডার্সে থাকে, আর যদি সেটা প্রমাণ করতে চায় তো সে এমন কাজ করতেই পারে। আর একজন ক্ষত্রিয় তার অবশ্যই উচিত সে যখন তার এনিমির কাছে যাচ্ছে অনলি ব্যাকডোর থেকেই যেন সে আসে। আর তারাও এখানে কিছু পারপোজে এসছে, আর তারাও তাদের শত্রুর থেকে কোনো রকম সম্মান রিসিভ করেনি। আসলে কৃষ্ণ বোঝাতে চাইছিল যে তারা আসলে ব্রাহ্মণ নয়, তারা ক্ষত্রিয়। কিন্তু জরাসন্ধ বুঝতে পারেনি। জরাসন্ধ আস্ক করে যে তার সাথে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, কারণ ওনাদের কোনো শত্রুতাই নেই, কিসের শত্রুতা। তখন কৃষ্ণ জানান একমাত্র একজন নোবেল পার্সনই পারে তার পুরো ফ্যামিলিকে প্রোটেক্ট করতে, আর তারা যেহেতু ধর্মের অনুসারী সেহেতু তারাই পারবে জরাসন্ধকে শাস্তি দিতে। আর এরপর জানায় তারা ব্রাহ্মণ নয়, তার সাথে যে দুজন আছে তারা আর কেউ নয়, পাণ্ডুপুত্র ভীম ও অর্জুন, এবং সে তার শত্রু কৃষ্ণ। আর এই কথা বলে জরাসন্ধকে ইনভাইট করে ফর আ কমব্যাট, লড়াইয়ের জন্য। দ্য ফাইট অফ ভীমা অ্যান্ড জরাসন্ধা। জরাসন্ধ চায়নি যে তার বন্দি রাজারা মুক্তি পাক বা সে হেরে যাক, কারণ তাদের বলি দেওয়ার জন্যই আটক করে রাখা হয়েছে। আর সে স্ট্রিক্টলি রেডি হয় তাদের তিনজনের সঙ্গে লড়াই করার জন্য। হোয়াটএভার প্রম্পটেড বাই শ্রীকৃষ্ণা, হি চোজ ভীমা অ্যাজ হিজ অপোনেন্ট। সে ভীমাকে তার অপোনেন্ট হিসেবে চুজ করে। এবার ভীমাও এক্সাইটেড হয়ে গিয়ে আসে। লড়াইয়ের সময় থান্ডারাস সাউন্ডস হচ্ছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল। ভীম শ্রীকৃষ্ণের ইশারা বুঝতে পেরে জরাসন্ধের দুই পা দুই হাত দিয়ে ধরে টেনে দুটো অংশে ফাল করে দেয়, আর সেই দু টুকরো প্যালেসের বাইরে ফেলে দেয়। দে ওয়েন্ট টু দ্য প্রিজন অ্যান্ড ফ্রিজ দ্য প্রিন্সেস। তারপর তারা কারাগারে যায়, বন্দি রাজাদের মুক্তি দিয়ে দেয়। জরাসন্ধের রথের নাম ছিল সোদারাবন,
এরপর তারা তিনজন সেই রথে গিয়ে ওঠে। স্বয়ং শ্রীকৃষ্ণ রথ চালায় এবং তিনজন মগধ থেকে চলে যায়। Sahadeva performed the last rite of his father with the permission of Sri Krishna. জরাসন্ধের পুত্র সহদেব কৃষ্ণের কাছে গিয়ে পারমিশন নেয় অ্যান্ড পারফর্ম দ্য লাস্ট রাইট অফ হিজ ফাদার। যুধিষ্ঠির অনেক খুশি হয়, ঠিক করেন রাজস্ব যজ্ঞ করবেন। কৃষ্ণ যুধিষ্ঠিরের থেকে বিদায় নিয়ে দ্বারকায় ফিরে যান। দ্য নেক্সট সেকশন ইজ দিগ্বিজয় পর্ব। এই সেকশনে 8টি চ্যাপ্টার এবং 389টি ভার্সেস আছে। অর্জুনা ওয়ান্টেড টু ইনক্রিজ দেয়ার ওয়েলথ। এবার অর্জুন চাইছিল যে এভাবে সকল রাজাদেরকে হারিয়ে তাদের থেকে ট্যাক্স কালেক্ট করে নিজেদের ওয়েলথ বাড়াতে হবে। তো অর্জুন যুধিষ্ঠিরকে রিকোয়েস্ট করে যে সে নর্থে কুবের রাজার দেশে যেতে চায়, কুবের রাজার এলাকায় যেতে চায়, তাকে হারিয়ে তার থেকে ট্যাক্স কালেক্ট করতে হবে বলে। পাণ্ডবা ফলোড দ্য ওয়ার্ডস অফ সেজ ব্যাসা। ঋষি ব্যাসদেবও অর্জুনকে সমর্থন করেন। তিনি বলেন অর্জুনকে নর্থে, ভীমকে ইস্টে, সহদেবকে সাউথে এবং নকুলকে ওয়েস্টে যাওয়া উচিত জয়ী হওয়ার জন্য। আর পাণ্ডবরা ওনার সকল কথা মেনে নেন। যুধিষ্ঠির খাণ্ডবপ্রস্থে থেকে যান মহলের দেখভাল করার জন্য, মহলের সুবিধার জন্য। 4 sons of Kunti went to the 4 directions. 4জন পাণ্ডব তারা 4 দিকে চলে যায় ঋষি ব্যাসদেবের কথা মতন, আর প্রচুর ওয়েলথ কালেক্ট করে ফিরে আসে আর ধর্মরাজের হাতে তুলে দেয়। ধর্মরাজ অর্থাৎ যুধিষ্ঠির ওনার হাতে সব কিছু তুলে দেয়। দ্য নেক্সট সেকশন ইজ রাজসূয়া পর্বা। এই সেকশনে 3টে চ্যাপ্টার্স আছে এবং 104টি ভার্সেস আছে। যুধিষ্ঠিরা বিকাম ভেরি সাকসেসফুল কিং। যুধিষ্ঠির খুব সুন্দরভাবে তার ভাইদেরকে সাথে নিয়ে রাজত্ব পরিচালনা করছিলেন। তার রাজত্বকালে কোনো রকম ক্যালামিটিস কিছুই ছিল না। নাও হি ইজ রেডি টু পারফর্ম দ্য রাজসূয়া স্যাক্রিফাইস। এখন যেহেতু তার কাছে পর্যাপ্ত ওয়েলথ রয়েছে, সো উনি চাইছিলেন এবারেই রাজস্ব যজ্ঞ করতে হবে। কৃষ্ণ প্রচুর ভ্যালুয়েবল গিফটস জেমস নিয়ে উপস্থিত হয়, আর যুধিষ্ঠির ওনার কাছে পারমিশন নেয় ভাইদেরকে সাথে নিয়ে রাজস্ব যজ্ঞ করার জন্য। প্রিপারেশন ফর রাজসূয়া স্যাক্রিফাইস। কৃষ্ণ বললেন যে এই যজ্ঞ করবার পর ধর্মরাজকে এন্টাইটেল করা হবে সম্রাট হিসাবে এবং ওনাকে ভাউস নিতে হবে সকলের ডিজায়ার ফুলফিল করার জন্য। কৃষ্ণের থেকে অনুমতি পেয়ে যুধিষ্ঠির ওনার ভাইদেরকে নিয়ে রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস কালেক্ট করা শুরু করেন। সহদেব এবং অন্যান্য মন্ত্রীরা তারা রেসপন্সিবিলিটি নেয় যে কোথায় কেমন অ্যারেঞ্জমেন্টস হচ্ছে সেগুলো দেখার জন্য। ব্যাসদেব প্রচুর পুরোহিত নিয়ে আসে। তিনি নিজে হেড প্রিস্ট হিসেবে উপস্থিত হন, আর ওনার সাথে থাকেন অফিসিয়েটিং প্রিস্ট হিসাবে ইয়জনা বালকা। অফিসিয়েটিং প্রিস্ট অর্থাৎ সহকর্মী, প্রিস্টের হেল্পার। সহদেবা সেন্ট মেসেঞ্জার্স টু ইনভাইট পিপল। যুধিষ্ঠিরের আদেশে সহদেব নানা রাজ্যে মেসেঞ্জার্স পাঠিয়ে দিলেন সকলকে ইনভাইট করার জন্য, সে যে কাজটি হোক। ব্রাহ্মণরা যুধিষ্ঠিরকে দিয়ে শপথ নেওয়ালেন মর্তে যুধিষ্ঠিরের যজ্ঞ সব এমনভাবে সম্পন্ন হলো যেন সেটা স্বর্গের ইন্দ্রের সভা। নাকুলা ওয়েন্ট টু হস্তিনাপুর টু ইনভাইট। নকুলকে যুধিষ্ঠির পাঠালেন হস্তিনাপুরে ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, বিদুর, দুর্যোধন আরও বাকি সকলকে ইনভাইট করার জন্য। ওনারা প্রত্যেকেই যজ্ঞে সামিল হলেন। রেসপন্সিবিলিটিস ওয়ার ডিভাইডেড বিটুইন এভরিওয়ান। ধর্মরাজ সকলকে ওয়েলকাম করলেন এবং প্রত্যেককে কোনো না কোনো রেসপন্সিবিলিটি দিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ নিজে ব্রাহ্মণদের পা ধুয়ে দিচ্ছিলেন, দুঃশাসন খাবারের ব্যবস্থা করছিলেন, অশ্বত্থামা ব্রাহ্মণদের অনার দিচ্ছিলেন, সঞ্জয়কে রাজপথের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভীষ্ম, দ্রোণ ওনারা দেখছিলেন কাজ করা হয়ে গেছে, কী কাজ বাকি আছে, প্রত্যেকে খুব হ্যাপি ছিলেন। নাও দ্য নেক্সট সেকশন ইজ অর্ঘ্যবিহরণা পর্বা। এই সেকশনে 4টি চ্যাপ্টার এবং 843টি ভার্সেস আছে। Honorable sages, Brahmins entered the place along with the kings on the day of Abhishechaniya rite. Abhishechaniya rite অর্থাৎ রাজ্যাভিষেক। রাজ্যাভিষেক হওয়ার দিন প্রচুর রাজা, অনারেবল ঋষিগণ, ব্রাহ্মণগণ উপস্থিত হন যজ্ঞের স্থানে। নারদ মুনিও দেখে খুব খুশি হন, উনিও উপস্থিত ছিলেন। ওনার মনে হয় যেন স্বয়ং নারায়ণ নিজে জন্ম নিয়েছেন ধর্মরাজ রূপে সকল শত্রুদের ডিস্ট্রয় করার জন্য। পারফরমেন্স টু গিভ অর্ঘ্য টু অল দ্য পার্টিসিপেন্টস। ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেন যারা যারা উপস্থিত ছিলেন সকলকে অর্ঘ্য দিতে অর্থাৎ গিফট দিতে।
এতে সকলকে এক প্রকার অনার দেওয়া হবে। এবং তিনি বলেন সকলের প্রথমে শ্রীকৃষ্ণকে অর্ঘ্য দিতে। সহদেবা অফার্ড অর্ঘ্য টু শ্রীকৃষ্ণ অ্যাট ফার্স্ট। শিশুপালা স্টার্টেড টু চাইড শ্রীকৃষ্ণ। কিন্তু শিশুপাল শ্রীকৃষ্ণকে দেওয়া এত সম্মান সহ্য করতে পারলেন না, কারণ শিশুপাল শ্রীকৃষ্ণকে তার শত্রু মনে করতেন। শিশুপাল কি করলেন? শিশুপাল ভীষ্ম ও যুধিষ্ঠিরকে সমালোচনা করে শ্রীকৃষ্ণকে তীব্র নিন্দা করা শুরু করলেন। শিশুপাল বললেন শ্রীকৃষ্ণ এত সম্মান পাওয়ার যোগ্য নয়, আর এরপর নানা রকম বাজে ভাষা ব্যবহার করে সেখান থেকে যাওয়ার জন্য রেডি হলেন। কিন্তু যুধিষ্ঠির তাড়াতাড়ি ছুটে এসে তাকে ধরলেন এবং তাকে বোঝানোর ট্রাই করলেন, তাকে থামালেন। অবশ্যই তাকে থামানোর কারণ সে গেস্ট ছিল। ভীষ্ম ডিক্লেয়ার দ্য অনার্স অফ শ্রীকৃষ্ণ। আর এরপর ভীষ্ম জানায় শ্রীকৃষ্ণ সকলের থেকে ওরশিপ পাওয়ার যোগ্য। যুধিষ্ঠিরকে বলেন যে যদি এটা কেউ মানতে চায় মানুক, আর নয়তো তাকে বোঝানোর কোনো দরকার নেই। শ্রীকৃষ্ণ শুধুমাত্র তাদের কাছে নয়, 3 জগৎ অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল, এই 3 জগতেই পূজ্য, অনারেবল। এই পুরো জগৎ শ্রীকৃষ্ণের মধ্যে স্টাবলিশড আছে। এরপর শিশুপালের দিকে ফিরে বলেন যে ব্রাহ্মণদের মধ্যে শ্রীকৃষ্ণের নলেজ এত বেশি যে সেখানেও তিনি সকলের আগে। ক্ষত্রিয়দের মধ্যেও শ্রীকৃষ্ণ সব থেকে বেশি শক্তিশালী। বৈশ্যদের মধ্যে তিনি সব থেকে বেশি ধন সম্পদের অধিকারী, এবং শূদ্রদের মধ্যে তিনি সব থেকে এজেড ওয়ান। সকল শাস্ত্র, বেদ, ধর্মগ্রন্থ সকল দিক থেকেই তিনি সুদক্ষ। ওনার মতন সম্মানীয় কেউ নেই। ধর্মরাজ ওয়ান্টেড টু নো দ্য স্টোরি অফ শ্রীকৃষ্ণ। এরপর ধর্মরাজ ভীষ্মকে শ্রীকৃষ্ণের জন্ম, অবতার এই সমস্ত নিয়ে ডিসক্রাইব করতে বললেন। ভীষ্ম খুব সংক্ষেপে শ্রীকৃষ্ণের কাহিনী জানালেন শ্রীকৃষ্ণ নারায়ণের স্বরূপ। তিনি প্রথমে জল সৃষ্টি করেছেন, এরপর ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা পৃথিবী সৃষ্টি করেছেন। মহাপ্লাবনের সময় যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন সব কিছু নারায়ণের মধ্যে রিসিড হবে, অনলি নারায়ণ থেকে যাবেন। এরপর তিনি নারায়ণের নানান অবতার সম্পর্কে ডিসক্রাইব করেন। ভীষ্ম টোল্ড অ্যাবাউট দ্য ফর্ম অফ নারায়ণাচু। আর এরপর তিনি শিশুপালকে বলেন এত কিছুর পর যদি তার মনে হয় শ্রীকৃষ্ণ সম্মানের যোগ্য নয়, তবে তার যা ইচ্ছা তাই করতে পারে। শিশুপালা বিকাম লিভিড উইথ রেজ। সব কিছু কমপ্লিট হওয়ার পর শিশুপাল খুব রেগে যায় এবং বাকি রাজাদেরও বিরোধিতা করার জন্য এনকারেজ করে। তাদের মধ্যে কিছু কিছু রাজা শিশুপালের পক্ষ নেয়। তারা বলে তারা ধর্মরাজের রাজ্যাভিষেকও মানে না, কৃষ্ণের এত বড় সম্মানও তারা মানে না, বরং তারা এখানে এসে অপমানিত হয়েছে। কৃষ্ণ বুঝতে পারে যে ওই সকল রাজারা প্রত্যেকেই যুদ্ধের জন্য প্রস্তুত। নাও দ্য নেক্সট সেকশন ইজ শিশুপালা-বাধা পর্ব। এই সেকশনে 6টি চ্যাপ্টার এবং 252টি ভার্সেস আছে। ভীষ্মা ইনসাল্টেড শিশুপালা ফর হিজ ডিডস। কিছু রাজা লড়াই করতে প্রস্তুত দেখে যুধিষ্ঠির ভীষ্মকে তাদের শান্ত করার উপায় বলতে বলেন। তখন ভীষ্ম যুধিষ্ঠিরকে চিন্তা করতে মানা করেন ও বলেন একটা কুকুর কখনো একটা সিংহকে মারতে পারে না। শিশুপাল শুধুমাত্র সিংহ হবার অভিনয় করছে মাত্র। যতক্ষণ একটা সিংহ ঘুমন্ত অবস্থায় থাকে ততক্ষণে কুকুর ডাকতে থাকে। ঠিক একইভাবে এই রাজারাও কৃষ্ণের সামনে গিয়ে ডাকছে, আর ততক্ষণ ডাকবে যতক্ষণ না কৃষ্ণ জেগে উঠছে ঘুমন্ত সিংহের মতন। শিশুপালা অলসো ইনসাল্টেড ব্যাক ভীষ্মা। এইসব কথা শুনে ভীষ্মকেও শিশুপাল খুব বাজে কথা বলতে শুরু করে। সে বলে ভীষ্মই এমন একজন যে তার পরিবারের নাম খারাপ করছে, তার লজ্জা হওয়া উচিত, সে ধর্মের পথে নেই, ইত্যাদি ইত্যাদি। এইসব দেখে ভীম খুব রেগে যায়, তাকে মারতে যায়, কিন্তু ভীষ্ম ভীমকে আটকে দেয় এবং নানাভাবে তাকে শান্ত করে। এটা বোঝায় যে শিশুপালকে মারার কাজ অন্য কারণ নয়। ভীষ্ম ন্যারেটেড দ্য বার্থ স্টোরি অফ শিশুপালা। ভীষ্ম শিশুপালের বার্থ স্টোরি বলেন। তিনি বলেন চেরি রাজার পরিবারে একটা পুত্র সন্তান জন্মায় যার 4টি হাত ও 3টি চোখ ছিল। তার পিতামাতা ভয় পেয়ে তাকে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু সেই সময় এক দৈববাণী হয়, যার কোলে বসলে এর এক্সট্রা হাতগুলি পড়ে যাবে আর যাকে দেখলে এক্সট্রা চোখগুলি কপালে মিলিয়ে যাবে তার হাতেই এই পুত্রের মৃত্যু হবে। এমন অদ্ভুত বালকের কথা শুনে নানা জায়গা থেকে রাজারা দেখতে আসে। চেরির রাজা প্রত্যেকের কোলে ছেলেকে বসায় এটা দেখতে যে কার কোলে গেলে দৈববাণী সত্যি হবে। দ্বারকা থেকে বলরাম,
কৃষ্ণ ওনারাও আসেন ওনাদের পিসির কাছে, সুতস্রবের কাছে। সুতস্রব ছিলেন বলরাম ও কৃষ্ণের পিসি এবং শিশুপালের মা। সুতস্রব তার ছেলেকে কৃষ্ণের কোলে বসিয়ে দেয়। সাথে সাথে সেই ছেলে দুটি এক্সট্রা হাত মেঝেতে পড়ে যায়, এক্সট্রা চোখ কপালে মিলিয়ে যায়। সুতস্রব খুব ভয় পেয়ে যায় ও কৃষ্ণকে রিকোয়েস্ট করে তার পুত্রকে হত্যা না করতে। কৃষ্ণ তখন আশীর্বাদ দেয় যে সে এই ছেলেটির 100টি অপরাধ মাত্র ক্ষমা করবে। শিশুপালা ইনসাল্টেড ভীষ্মা এগেইন। এইসব কথা শুনে শিশুপাল তখন আরও রেগে যায়। সে বলে এত প্রশংসা করার ইচ্ছা হলে কৃষ্ণকে না করে কর্ণকে করা হোক। তারপর শিশুপাল হিমালয়ের অপর সাইডে থাকা এক পাখির সাথে ভীষ্মের তুলনা করে, যে সবসময় অর্থহীন কথা বলতো, কাউকে রিস্ক নিতে মানা করত, অথচ নিজে একটি সিংহের দাঁতে আটকে যাওয়া মাংস নিজের ঠোঁট দিয়ে বার করছিল। শিশুপালা ইনভাইটেড শ্রীকৃষ্ণ ফর আ ফাইট। এরপর শিশুপাল শ্রীকৃষ্ণকে আমন্ত্রণ জানায় লড়াই করার জন্য। কৃষ্ণ তখন শিশুপালের অপরাধগুলো কাউন্ট করছিলেন। তিনি বলেন সকলের সামনে অহেতুক বাজে আচরণ করা হচ্ছে, তো সে আর ক্ষমা করতে পারবে না। এই কথা শুনে বাকি রাজারা শিশুপালকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিশুপাল আবার ইনসাল্ট করা শুরু করে। কৃষ্ণ কাট দ্য হেড অফ শিশুপালা উইথ হিজ ডিস্ক। নাও কৃষ্ণ থট অফ হিজ সুদর্শনা ডিস্ক ইন হিজ মাইন্ড। হঠাৎ সেটি ওনার হাতেও চলে আসে, আর তিনি বাকিদের জানান যে তিনি শুধুমাত্র 100টি অপরাধ ক্ষমা করবেন, আর তা ছাড়িয়ে গেছে। সো এবার তাকে হত্যা করতেই হবে। এই কথা বলে কৃষ্ণ কাট দ্য হেড অফ শিশুপালা উইথ হিজ ডিস্ক। একটা কিরণ শিশুপালের দেহ থেকে বার হয়ে কৃষ্ণের সামনে এসে নত হয় এবং ওনার মধ্যে হারিয়ে যায়। যুধিষ্ঠির শিশুপালের ছেলেকে চেরির রাজা বানায়। স্যাক্রিফাইস ওয়াজ কমপ্লিটেড অ্যান্ড কৃষ্ণ ওয়েন্ট ব্যাক টু দ্বারকা। এবার যুধিষ্ঠির সকলকে জানান যে ওনার যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, ওনার ইচ্ছাও পূর্ণ হয়েছে। তারপর কৃষ্ণ দ্বারকায় চলে যান, শুধুমাত্র দুর্যোধন ও শকুনি অ্যাসেম্বলি হলে থেকে যায়। তো ভিউয়ার্স, আজ আমরা 8 নম্বর সেকশন পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট 9 and 10 সেকশন নেক্সট ভিডিওতে কভার করব। মেক শিওর ইউ লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।